তুমি তাই অতদিন পাকিস্তানও আসলা তখন হিন্দুস্তান আইছো তুমি তাই অতদিন পাকিস্তানও আসলা তখন হিন্দুস্তান আইছো তুমি তাই অতদিন পাকিস্তানও আসলা তখন হিন্দুস্তান আইছো এরপরে যদি বুঝো না হ্যাঁ এটা লাগি আর কৃষ্ণদার মতন মন্ত্রী কেন পাইছো তোমরা সৌভাগ্য বুঝছো না তাহলে কি অনেক কাজ হইব এই অঞ্চল আমরা জানি গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর ফাঁকুয়া তাত 50-60 বছর কিন্তু কাজ হয়েছে না কেন কাজ হয়েছে না আপনারা পার্টিকুলার একটা সমাজের মানুষ থাকার কারণে পার্টিকুলার একটা সমাজের মানুষ এখান থেকে বিদায় করছে এটা নাকি আপনারা এই উন্নয়ন থেকে বঞ্চিত আসলাম আর এখন আর উন্নয়ন থেকে আপনারা বঞ্চিত থাকতে না কৃষ্ণদার মতন একজন মন্ত্রী পাইছেন আর আপনারা সবে মিলিয়া 26 আর 6 মাস সবে মিলিয়ে আশীর্বাদ করতাম নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার সনবিলের জন্য এবার বাজেটে 100 কোটি টাকা মঞ্জুর করেছে আর এই 100 কোটি টাকা যাতে সুন্দরভাবে সনবিলের উন্নয়নে কাজে লাগে তার জন্য দিন রাত চেষ্টা করে যাচ্ছেন আমাদের দাদা কৃষ্ণনন্দা আমাদের এই ডিপার্টমেন্টের মন্ত্রী আর আমরা যদি দেখি স্বাধীনতার পরে স্বাধীনতার প্রায় 75 বছর 73 বছর হয়েছে আর এই সনবিল যুগ যুগ থেকে এই সনবিল অঞ্চলের মানুষ আমরা সনবিলে বসবাস করছি কিন্তু এই সনবিলের জন্য এর আগে কোনো নেতা মন্ত্রী বা কোনো সরকার ভাবেনি এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী উনি সনবিলের জন্য শুধু ভাবেননি এই সনবিলের জন্য 100 কোটি টাকা বাজেটে মঞ্জুরি করেছেন আর আমরা বাজেটে মঞ্জুরি করেও উনি থামেননি বাজেটে মঞ্জুরি করেছেন সঙ্গে আমাদের মন্ত্রী দাদা কৃষ্ণেন্দু পাল উনার ডিপার্টমেন্টের মানুষ এই 5 মাসে 3 বার সনবিল ভিজিট করেছে আর আজকে নিজে মন্ত্রী উনার ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে আমাদেরকে নিয়ে এই সনবিল ভিজিট করেছেন ভিজিট করে এই 100 কোটি টাকার প্রথম কিস্তি কিভাবে সুন্দরভাবে কাজে লাগানো যায় আর এই সনবিল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন আপনারা দেখেছেন স্বাধীনতার পরে বহুত মুখ্যমন্ত্রী আমরা দেখেছি বহুত মুখ্যমন্ত্রী আসামে হয়েছেন কিন্তু এই সনবিল অঞ্চলে প্রথম কোনো মুখ্যমন্ত্রী এসেছেন উনি হলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এর আগে এই সনবিল অঞ্চলে যে মুখ্যমন্ত্রী এই যে প্রয়াস উনি যে দিন রাত ক্লান্ত পরিশ্রম করেন যে বরাক উপত্যকার উন্নয়ন আসামের উন্নয়ন যে বরাক উপত্যকার উন্নয়ন ছাড়া আসামের উন্নয়ন সম্ভব এই যে প্রয়াস তার জন্য আমরা সবাই এক হয়ে কাজ করতে হবে আমাদের অনেক কাজ করতে হবে সনবিলের উন্নয়নের জন্য আমরা সবাই জানি যে বিগত বাজেটে 100 কোটি টাকা ধার্য করা হয়েছে এবং এই 100 কোটি টাকা কিভাবে ইমপ্লিমেন্ট হবে তার জন্য আমাদের ফিশারি ডিপার্টমেন্টের সব বিশেষজ্ঞরা এখানে এটা 3য় নম্বর ভিজিট এখানে উপস্থিত আছেন আমার এডিশনাল চিফ সেক্রেটারি কৈলাস চাঁদ সামারিয়াজি আমার ডিরেক্টর ফিশারি জয়েন্ট সেক্রেটারি ফিশারি ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সব বিশেষজ্ঞরা এবং আমার এখানে সবার প্রিয় বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর বৃহত্তর সনবিল এলাকার ফিশারি অ্যানিমাল হাজবেন্ডারি সেক্টর ট্যুরিজম সেক্টর প্রত্যেকটাকে নিয়ে কিভাবে আমরা সনবিলের ডেভেলপমেন্ট করতে পারি আর সনবিল শুধু ডেভেলপ হলে যে সনবিল এলাকার মানে মানুষ বেনিফিটেড হবে এটা নয় বৃহত্তর বরাক উপত্যকা আসামের উন্নয়ন হবে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ